এবার দেখ আমরা দেখবো কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। যেমন রেজিস্টার্স গুলোকে আমরা একটা সার্কিটে অনেকগুলো কম্বিনেশনে অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক একই রকম ভাবে ক্যাপাসিটার্স গুলোকে আমরা একটা সার্কিটে অনেক রকম ভাবে অ্যাপ্লাই করতে পারি। সেই অ্যাপ্লিকেশনস এর উপর বেস করে কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স মেইনলি দুটো টাইপের, একটা কি সিরিজ কম্বিনেশন, একটা প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, সিরিজ কম্বিনেশনে ক্যাপাসিটার গুলো কিরকম ভাবে কানেক্টেড থাকবে, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, তাই তো? এখানে তিনটে ক্যাপাসিটার নিয়েছি এন্ড তিনটে ক্যাপাসিটারের নাম দিচ্ছি C1 C2 এন্ড C3। এবার দেখ C1 এর এই এন্ডটার সাথে C2 এর ফার্স্ট এন্ডটা কানেক্টেড, C2 এর সেকেন্ড এন্ডটার সাথে C3 এর ফার্স্ট এন্ডটা কানেক্টেড, মানে ঠিক ক্যাপাসিটারস গুলো পাশাপাশি কানেক্টেড। এরকম কম্বিনেশনকে আমরা বলবো সিরিজ কম্বিনেশন। মাথায় রাখ, এই সিরিজ কম্বিনেশনে যদি কারেন্ট যায় সবকটার ভেতর দিয়ে সেম কারেন্ট যাবে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও তাই ছিল। আর প্যারালাল কম্বিনেশন মানে যখন প্রত্যেক কটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার এন্ড এটা একটা ক্যাপাসিটার, প্রত্যেক কটা ক্যাপাসিটার সেম পোটেনশিয়াল ডিফারেন্সে কানেক্টেড। দেখ এই পয়েন্টটার পোটেনশিয়াল ডিফারেন্স আমি লেটস সে বললাম VA, এটা VB, C1 টাও VA আর VB এর মাঝখানে কানেক্টেড, C2 টাও VA আর VB এর মাঝখানে কানেক্টেড এন্ড C3 টাও VA এন্ড VB এর মাঝখানে কানেক্টেড। এই ডটেড লাইনটার মানে হচ্ছে আরো প্যারালাল কম্বিনেশনে থাকতে পারে, এখানেও ডটেড লাইনটার মানে হচ্ছে আরো সিরিজ কম্বিনেশনে ক্যাপাসিটারস থাকতে পারে। এবার এই সবকটা ক্যাপাসিটারকে সিরিজ কম্বিনেশনে যদি ক্যাপাসিটারস গুলো থাকে, সবকটা ক্যাপাসিটারকে যদি আমরা একটা ক্যাপাসিটার দিয়ে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স। সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স বার করার ফর্মুলা হচ্ছে 1/C ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 এন্ড সো অন। ঠিক আছে, কিন্তু যদি কখনো দেখিস যে দুটো ক্যাপাসিটার আছে একটা সার্কিটে, লেটস সে এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, দুটোই সিরিজে আছে, এটার ক্যাপাসিটেন্স C1, এর ক্যাপাসিটেন্স C2, সেকেন্ডের ক্যাপাসিটেন্স C2, তাহলে এই দুটো ক্যাপাসিটেন্সকে আমরা একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে বার করতে পারি। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে শিখেছিলিস, C ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ক্লিয়ার? তাহলে সিরিজ কম্বিনেশনে যখন ক্যাপাসিটরস গুলো থাকবে তখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করার ফর্মুলা হচ্ছে 1/C ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এই জিনিসটা করতে ভুলবি না, অনেকে ক্যালকুলেশন করার সময় তাড়াহুড়োতে 1/C ইকুইভ্যালেন্স লেখে না, এটাকে C ইকুইভ্যালেন্স লিখে দেয়, সেখানেই মার্কসটা তোদের চলে যাবে। তাহলে যখন দুটো ক্যাপাসিটার সিরিজে থাকবে তখন C ইকুইভ্যালেন্সের একটা ডিরেক্ট ফর্মুলা আছে, যদি ডিরেক্ট ফর্মুলা মনে থাকে ভালো, না হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে করবি, এখান থেকেই এটা আসবে। ঠিক আছে, এবারে যখন ক্যাপাসিটার গুলো প্যারালালি কানেক্টেড থাকবে, প্যারালালি কানেক্টেড মিন্স ধর এখানে I কারেন্ট যাচ্ছে, কিন্তু এইখানে I1, এইখানে I2 এন্ড এইটায় I3, তিনটে ক্যাপাসিটারের ভেতর দিয়ে আলাদা আলাদা কারেন্ট যাচ্ছে আর এখান দিয়ে ফাইনালি I কারেন্ট যাচ্ছে। এবার যখন প্যারালাল কম্বিনেশনে ক্যাপাসিটারস গুলো থাকে তখন C ইকুইভ্যালেন্সের ডিরেক্ট ফর্মুলা হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3 এন্ড সো অন। ঠিক আছে, দেখ মনে কর ফর্মুলাটা 1/C ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এটা সিরিজের জন্য। প্যারালালের জন্য C ইকুইভ্যালেন্স ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3 এন্ড সো অন। ফর্মুলাটা দেখে কি মনে হচ্ছে? ঠিক রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন এন্ড প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা ঠিক উল্টোটা না? দেখ মনে কর যখন রেজিস্ট্যান্স সিরিজে থাকতো তখন ইকুয়েশনটা হতো, রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকতো তখন ইকুয়েশনটা হতো R1 প্লাস R2 প্লাস R3 এন্ড সো অন, তাই না? রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকতো, RS মানে রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকতো তখন R1 R2 R3 এন্ড সো অন, সেটা দেখ এখানে প্যারালালের জন্য ফর্মুলাটা ঠিক উল্টো। আর রেজিস্ট্যান্স যখন প্যারালাল থাকতো মানে RP, তখন আমরা কি করে বার করতাম? ডিরেক্ট বেরোতো না, 1/RP করতাম। 1/RP করে কি আসতো? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এন্ড সো অন। তাহলে দেখ সিরিজের জন্য যা ফর্মুলা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, সেই ফর্মুলাটা ক্যাপাসিটরের জন্য প্যারালাল ফর্মুলা। আবার রেজিস্ট্যান্সের প্যারালালের যে ফর্মুলাটা ক্যাপাসিটরের জন্য সেটা সিরিজের ফর্মুলা। এটা একটুখানি মাথায় রাখবি,
ঘেটে দিবি না ফর্মুলাগুলো। আচ্ছা, এবারে ক্যাপাসিটারের যখন আমি এখানে ড্র করলাম, কোনো পজিটিভ বা নেগেটিভ টার্মিনাল ড্র করেছি? তোদের সিলেবাসে যেই টাইপের নিউমেরিক্যাল দেওয়া থাকে বা তোদের সিলেবাসে যেই টাইপের ক্যাপাসিটার আছে, তোদের প্র্যাকটিক্যাল ল্যাবেও যেই ক্যাপাসিটারগুলো আছে সেগুলো জেনারেলি আনপোলারাইজড, মানে যেখানে কোনো পোলস নেই, মানে নেগেটিভ বা পজিটিভ পোল নেই। বাট জেনে রাখ, ক্যাপাসিটার পোলারাইজডও হতে পারে, ক্যাপাসিটার নন পোলারাইজডও হতে পারে। মানে ক্যাপাসিটারের পজিটিভ নেগেটিভ চার্জ থাকতেও পারে, আবার নাও পারে। এই যে ক্যাপাসিটারগুলো আমি নিয়েছি সেখানে দেখ কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই, তাই এগুলো হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটার। নন পোলারাইজড ক্যাপাসিটারকে এরকম দেখতে হয়, ঠিক উপরে এরকম একটা বোতামের মতন দেখতে, এখানে দুটো ডান্ডা, আর এই দুটো ডান্ডার হাইট সেম থাকবে। কিন্তু পোলারাইজড ক্যাপাসিটারের ক্ষেত্রে তার সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা এরকম, একটা সোজা দাগ, একটা কার্ভ লাইন। সোজা একটাকে আমরা বলবো পজিটিভ টার্মিনাল, কার্ভ লাইনটাকে বলবো নেগেটিভ টার্মিনাল। এবার পোলারাইজড ক্যাপাসিটার দেখতে কেমন হয় ঠিক এরকম হবে, এটা একটা বড় বোতামের মতন, যেখানে একটা বড় ডান্ডা, একটা ছোট ডান্ডা। বড় ডান্ডাটা সবসময় পজিটিভ টার্মিনাল এন্ড ছোট ডান্ডাটা নেগেটিভ টার্মিনাল। তাহলে কি বুঝলাম? ক্যাপাসিটারের কিন্তু পোলারিটি হয়। তোরা যেই ক্যাপাসিটার গুলো সার্কিটে ড্র করিস সেখানে পোলারিটি থাকে না, বাট ক্যাপাসিটার পোলারাইজডও পাওয়া যায়, নন পোলারাইজডও পাওয়া যায়। পোলারাইজড হলে সার্কিটের সিম্বল এটা, নন পোলারাইজড হলে সার্কিট সিম্বল এটা। পোলারাইজড হলে প্র্যাকটিক্যালি দেখতে এরকম কিছুটা হবে, যেখানে একটা ডান্ডা বড়, একটা ডান্ডা ছোট। যেটা বড় ডান্ডা সেটা পজিটিভ টার্মিনাল, যেটা ছোট ডান্ডা নেগেটিভ টার্মিনাল। কিন্তু নন পোলারাইজড এর ক্ষেত্রে দুটো ডান্ডাই সেম হাইটের হবে।